হ্যালো বন্ধুরা, সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকের রেসিপি মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। মুড়ি ঘন্ট রেসিপিটা করার জন্য আমি এখানে নিয়েছি মুগের ডাল। আমি এখানে নিয়েছি 500 গ্রাম মুগের ডাল। মুগের ডালটাকে আমি ভেজে নেব, এই জন্য চুলায় কড়াই বসিয়ে দিচ্ছি। মুগের ডালটা ভেজে রান্না করলে সেখান থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। ডালটা ভাজার সময় অবশ্যই খেয়াল রাখবেন যেন খুব বেশি ভাজা হয়ে না যায়। বেশি ভাজা হয়ে গেলে ডালটা সিদ্ধ হতে চায় না। যখন দেখবেন ডালে হালকা ব্রাউন কালার চলে এসেছে তখনই ডালটাকে নামিয়ে নেবেন। এই পর্যায়ে ডালটাকে সিদ্ধ করার জন্য আমি গরম জল বসিয়ে দিচ্ছি। ডালটা সিদ্ধ হওয়ার জন্য আমি 6 কাপ পানি এখানে ব্যবহার করেছি। ডালটাকে পানি দিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে নিতে হবে। ডালের পানি পরিষ্কার না হয়ে আসা পর্যন্ত 3 থেকে 4 বার ডালের পানিটাকে চেঞ্জ করে ধুয়ে নেব। আমার এখানে ডালটা ধোয়া হয়ে গিয়েছে। এখন আমি গরম জলের ভেতরে ডালটাকে দিয়ে দিচ্ছি। সিদ্ধ না হওয়া পর্যন্ত ডালটাকে ঢাকা দিয়ে জাল করতে থাকবো। মুড়ি ঘন্টটা করার জন্য আমি এখানে রুই মাছের মাথা নিয়েছি। রুই, কাতলা বা যে কোনো বড় সাইজের মাছের মাথা দিয়ে আপনারা মুড়ি ঘন্টটা রান্না করতে পারেন। তো আমি এখানে মাছের মাথা দুটোকে খুব সুন্দরভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। মাছটাকে আমি লবণ আর লেবু রস দিয়ে মেখে রেখেছিলাম, তারপরে গরম পানি দিয়ে খুব সুন্দরভাবে ধুয়ে নিয়েছি। এ পর্যায়ে আমি 1/2 চা চামচ লবণ আর 1/2 চা চামচ হলুদ দিয়ে মাছগুলোকে মেখে নিচ্ছি। ভাজার জন্য মাছটা রেডি হয়ে গিয়েছে। চুলায় ডাল সিদ্ধ বসিয়েছিলাম, সেটাও এখন 80% সিদ্ধ হয়ে এসেছে। এ পর্যায়ে আমি ডালটাকে নামিয়ে নেব। মাছের মাথা ভাজার জন্য আমি কড়াইয়ে তেল বসিয়ে দিয়েছি। তেলটা খুব ভালোভাবে আমি হিট করে নিয়েছি। এখন আমি মাছের মাথাগুলোকে তেলের ভেতরে দিয়ে দিচ্ছি। মাছের মাথাগুলো এপিট ওপিট উল্টে আমি খুব সুন্দরভাবে ভেজে নিয়েছি। এ পর্যায়ে আমি মাছগুলোকে উঠিয়ে নিচ্ছি। আমি কড়াইয়ে আরও কিছুটা তেল দিয়ে দিয়েছি। তেলের ভেতরে ফোড়নের জন্য আমি দিয়ে দিচ্ছি কয়েকটি তেজপাতা আর জিরা। ফোড়নটা দেওয়ার পরে এখন আমি পেঁয়াজ আর মরিচটাকে দিয়ে দিচ্ছি। পেঁয়াজে ব্রাউন কালার হয়ে না আসা পর্যন্ত পেঁয়াজ মরিচটাকে ভেজে নেব। পেঁয়াজে ব্রাউন কালার চলে এসেছে। এই পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি আদা বাটা 1 চা চামচ, রসুন বাটা 2 চা চামচ, আরও দিয়ে দিচ্ছি জিরা বাটা 1 চা চামচ। 2 চা চামচ মরিচ বাটার ভেতরে কিছুটা পানি দিয়ে আমি মশলায় দিয়ে দিচ্ছি। মশলাটা কিছু সময় কষিয়ে দিয়ে দিচ্ছি 2 চা চামচ লবণ আর 2 চা চামচ হলুদ। সামান্য একটু পানি অ্যাড করে মশলাটাকে আরও কিছুক্ষণ কষিয়ে নিচ্ছি। মশলাটা কষানো হয়ে গিয়েছে। এখন আমি মশলার ভেতরে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা ডাল। ডালটাকে খুব ভালোভাবে মশলার সঙ্গে কষিয়ে নিতে হবে। তো আমার এখানে ডালটাকে কষানো হয়ে গিয়েছে। এখন আমি ডালের ভেতরে পানি দিয়ে দিচ্ছি। যেহেতু ডালটা 80% সিদ্ধ করা, এজন্য খুব বেশি পানির প্রয়োজন হবে না। ডালে বলক না আসা পর্যন্ত এভাবেই ঢাকা দিয়ে জাল করে নেব। কিছু সময় জাল করার পরে ডালে বলক চলে এসেছে। এ পর্যায়ে আমি মাছের মাথাগুলোকে দিয়ে দিচ্ছি। একই সাথে আমি কয়েকটি গোটা কাঁচামরিচ ডালের ভেতরে দিয়ে দিচ্ছি। আরও কিছুক্ষণ ডালটাকে এভাবেই জাল করে নেব। ডাল অনেকটা ঘন এসেছে। এ পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কুচানো ধনিয়া পাতা। ডালে ধনিয়া পাতা দিলে দারুণ একটা ফ্লেভার আসে, এজন্য আমি একটু বেশি করেই ধনিয়া পাতা দিচ্ছি। এ পর্যায়ে আমি ডালের ভেতরে দিয়ে দেব গরম মশলার গুঁড়া। আমি এখানে 2 চা চামচ গরম মশলার গুঁড়া ব্যবহার করেছি। এ পর্যায়ে গরম মশলার গুঁড়াটা ডালের সাথে মিশিয়ে নিচ্ছি। অনেকে মুড়ি ঘন্টটাকে একটু পাতলা খেতে পছন্দ করেন, আবার অনেকে একটু ঘন। আপনারা আপনাদের প্রয়োজন মতোই ডালটাকে ঘন বা পাতলা রাখবেন। আমি এই পর্যায়ে ডালটাকে নামিয়ে নেব, কারণ নামানোর পরে ডালটা আরও একটু ঘন হয়ে আসবে। রেডি হয়ে গিয়েছে মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্ট। খেতে কিন্তু অসম্ভব মজার ছিল মাছের মাথা দিয়ে মুড়ি ঘন্টটা। আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। প্লিজ লাইক, শেয়ার, কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব মাই চ্যানেল। থ্যাংক ইউ এভরিওয়ান।